ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। তাদেরকে দিয়ে পরিবর্তন সম্ভব নয়। যারা স্বাধীনতার পর 54 বছর ধরে বারবার ক্ষমতায় গিয়েছেন, দুর্নীতি, দলীয়করণ, ন্যায় বিচারকে ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, ভিন্ন মতকে দমন করেছেন, তাদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল জুলাই চেতনার শানিত জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এনসিপি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি সহ দেশপ্রেমিক কয়েকটি দল 11 দলীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। এই 11 দলীয় নির্বাচনী ঐক্যে যেমন ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করেছি। এই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত, নির্যাতিত, অনাহারী, দুঃখী, বঞ্চিত, নিরন্ন মানুষের হাহাকার দূর করার জন্য একটি নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব। সংগ্রামী দেশবাসী, একটি রাজনৈতিক দল যারা অতীতেও দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, কেউই দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন, সব ক্ষেত্রেই তারা অভিযুক্ত হয়েছেন। সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই। এখন একটি বন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা করব। আমরা নির্বাচনের আগেই 5ই আগস্টের পরই দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি, মস্তানি, হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা দেখতে পাচ্ছি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নাচানাচি, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করে নাচানাচি। আবার শেরপুরে শ্রীবর্দী উপজেলায় জামাতের নেতা রেজাউল করিমকে হত্যা করে লাঠি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে নাচানাচি। এই হত্যার মধ্যে ফাঁসিবাদের সাথে একই সুরে হত্যার নৃশংসতা জড়িত রয়েছে। আমার মা বোনদেরকে তারা বেইজ্জতি করতে চায়। বিএনপির এক নেতা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সবাই দেখেছেন দেশবাসী, যে জামাত ইসলামীর কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 11 দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে। আমরা দাঁড়িপাল্লার প্রার্থীদের পক্ষে, শাপলা কলিদের পক্ষে, দেয়াল ঘড়ির পক্ষে, রিক্সা মার্কা সহ সমস্ত ঐক্যের পক্ষের প্রতীককে আমরা বিজয়ী করব। সংগ্রামী দেশবাসী, আর 12 তারিখে আমরা গণভোটে হা বলবো। একটি দলের পক্ষ থেকে অনেক নেতারা এখন গণভোটে না বলার জন্য ক্যাম্পেইন করছেন, কি বলেন ঠিক কিনা?